ডাইনি নিজেকে অমর করার জন্য যে বাড়িতে সবাইকে মারতে গিয়েছিল সে বাড়িতে এক তান্ত্রিক এসে তার সমস্ত উদ্দেশ্য বিফল করে দেয় এবং ডাইনিকে বন্দি করার জন্য এক উপায় দেয়, কিন্তু ডাইনি তা কোনোভাবেই হতে দেবে না। ডাইনিকে বন্দি করার জন্য এক বড় করে যজ্ঞ করা হয়, কিন্তু ডাইনি যে শপথ করেছিল সে কারো সুখ দেখতে পারবে না, সবাইকে সে মেরে ফেলবে। তারা কি পারবে এই ডাইনির হাত থেকে বাঁচতে? এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? পণ্ডিত, এটা তুই ঠিক করছিস না, এটা ফেলে দে, তাহলে তোকে মেরে দেবো। এইসব কি হচ্ছে পুরোহিত মশাই? আমি না কিছু বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছি না, যার সাথে বোমা ভেবে এতদিন থাকলাম সে কি তবে? আমি তো আগেই বুঝেছিলাম, কিন্তু আজ যা দেখলাম দেখে বুঝলাম যা ভেবেছি তার থেকেও খতরনাক। যাকে আমি বিয়ে করলাম সে কোনো মানুষ না। নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে, এটা একদম ঠিক না। কোনো ভুল হচ্ছে না আমার, তোমরা যেটা ভাবছো একদম ঠিক, কিন্তু ব্যাপারটার গভীরতা আরো অনেকটা বেশি। তখন আমার বয়স কম, একদিন হঠাৎ বাঁচান বাঁচান বাবা, আমাদের বাঁচান। এ কি আপনারা এমন সময় এখানে? খুব বিপদে পড়ে এসেছি বাবা, আমাদের বাঁচান। ওই ডাইনি আমাদের পরিবার সবাইকে মেরে ফেলবে, আমাদের দয়া করে বাঁচান বাবা, বাঁচান। আহা, উত্তেজিত হবেন না, পুরো ঘটনাটা আমায় বলুন, তাহলেই তো আমি বুঝবো। বলছি দিদি, তোমার কাজের লোকের দরকার ছিল না কাজ করে দেওয়ার জন্য? আমি বাড়ির সব কাজ করতে পারি, দয়া করে আমাকে কাজটা দিয়ে দিন। আমারও তোমার মতো ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, না হলে ওরা না খেতে পেয়ে মরে যাবে। কিন্তু আমি তো কাউকে কাজের কথা বলিনি, তুমি কি করে জানলে যে আমার কাজের লোক লাগবে? এসে যখন পড়েছো আজ থেকে কাজে লেগে যাও, কিন্তু কাজে ফাঁকি মেরো না বাবু। মানা, এই মানা, 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 এই মানা। কি করছো তুমি? আমাদের বাঁচান বাবা, কিছু একটা করুন বাবা। কি চাস তুই? কেন এই নিরীহ মানুষের ক্ষতি করতে চাস? খুব বড় ভুল করেছিস তুই এখানে এসে, এবার তোকে পস্তাতে হবে। ওম ভীম ক্লিম।
বোতলটাকে আমরা নদীর শেষ প্রান্তে গিয়ে রেখে এসেছিলাম, কিন্তু জানি না কীভাবে ও বেরিয়ে যায়। আর এখন তোদের পরিবারের ওপর নজর পড়েছে। তার মানে তো আবার আসবে আমাদের ক্ষতি করতে। এটাই তোর উদ্দেশ্য, একটার পর একটা করে জীবন নেবে, তারপর ওর নিজের শক্তিটা বাড়াবে আর নিজের বয়সও কমাতে থাকবে। হ্যাঁ, সেই জন্যই মনে হয় সেদিন আমাকে মারতে এসেছিল। আমি আর দাদাবাবু সেদিন ম্যাসাজ করছিলাম। আরে দাদাবাবু, এটা কি? আরে এটা হলো আগারোর রয়্যাল এয়ার কম্প্রেশন ফুড ম্যাসাজার। এটাতে মানে তোর যদি হাত পা ব্যথা হয় না, তুই ইজিলি তোর মানে পা ম্যাসাজ করতে পারবি। তারপর তোর এই জায়গাটা ব্যথা করছে, ঠিক আছে? তারপর তুই অটোমেটিক্যালি ওখানে রেখে দিবি, মানে এটা চেঞ্জ করে রেখে দিবি, রেখে দিয়ে তারপর ওটাকে ম্যাসাজ করবি, ওটাও ম্যাসাজ হবে, রেখে দিয়ে এরকম করে শুয়ে থাকবি জাস্ট, ঠিক আছে? তোর পুরো হাত পুরো পাটা ম্যাসাজ হয়ে যাবে। তা হাত ব্যথা করছে, হাতটাকে এর মধ্যে রেখে দিলি, রেখে তারপর তুই ধর ম্যাসাজ করলি, ইজিলি ম্যাসাজ হয়ে যাবে। চল তোকে দেখাচ্ছি দাঁড়া। দেখ, এখানে টোটাল 3টে মোড আছে, যেগুলো হচ্ছে এয়ার প্রেশারের মাধ্যমে তোর হাঁটু ব্যথা, পায়ে ব্যথা ওগুলোকে ম্যাসাজ করবে। এবং এখানে রয়েছে একটা হিট মোড, যেগুলো তুই তোর কমফোর্টেবল মতো কম বেশি করতে পারবি। এবং একটা রিমোটও দিয়েছে, যেটা দিয়ে তুই ইজিলি কন্ট্রোল করতে পারবি। এবং 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত টাইমার রেঞ্জিং করা যায়। এবং এতে যে বারটা রয়েছে, এটা 360 ডিগ্রি অ্যাডজাস্ট করা যায়। আর এটার মধ্যে রয়েছে 1 ইয়ারের ওয়ারেন্টি। তুই তোর পাটা এখানে রাখ। দেবো আমি পা? পাতে 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 এক না মাসাজ হবে, দেখবি ঘুম পেয়ে যাবে তোর। ঘুম পেয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, আর আমি অন করে দিলাম। শুয়ে পড়, শুয়ে পড়, তুই শুয়ে পড়। এই দেখ, তুই এখানে হাতেরও ম্যাসাজ করতে পারবি। আমি অন করে দিলাম, এই হাতের এরকম করে ম্যাসাজ হচ্ছে, ঠিক আছে? এর তুই মোড চেঞ্জ করতে পারবি হাতের ম্যাসাজে, হাতটাকেও ম্যাসাজ করে দেবে। হ্যাঁ, দেখি একটা। এখন করতে হবে না, চলো তুই ঘুমা, আমি যাই, আমি রুমে নিয়ে গিয়ে একটু ভালো করে ম্যাসাজ করি, ঠিক আছে? টাটা। আর হ্যাঁ, এটার লিঙ্কটা না ডেসক্রিপশনে দেওয়া আছে, অ্যামাজন থেকে পেয়ে যাবি। আর সেদিন আমি যদি ঘুম থেকে না উঠতাম, সেদিন মনে হয় আমার গলা টিপে মেরেই ফেলতো। কিছু করুন তান্ত্রিক বাবা, কিছু করুন। জানি না কার নজর পড়লো, আমার সাজানো গোছানো সোনার সংসারটা পুরো তছনছ হয়ে যাচ্ছে। ওকে কি তাহলে আর কোনোভাবে ঠিক করা যাবে না? একটাই উপায় আছে। কি পুরোহিত মশাই? ওকে আরও একবার বোতলের মধ্যে পুরে দিতে হবে, তারপর কোনো মাটির নিচে ঢুকিয়ে তার উপর ঠাকুর প্রতিষ্ঠান করে রেখে দিতে হবে, যাতে কোনোভাবে ওটাকে ভেদ করে বেরাতে না পারে। আমার মনে হচ্ছে আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। ওকে আমি বিয়ে করে নিয়েছি, আর ওকে তো রক্ষা করার দায়িত্ব আমার। ওকে রক্ষা করতে গিয়ে আপনাকে রক্ষা করতে পারবেন তো দাদাবাবু? এমনিতেই বউটোয়ের ঝামেলা, তার মধ্যে আবার বউই ভূত, বাপরে! আবার রেগে গেলে সেটাও এক ঝামেলা। আমার কথা তোমরা সবাই মন দিয়ে শোনো। আগামী শনিবার ওর শক্তি সব থেকে বেশি থাকবে। ও তোমাদের পরিবারে সবাইকে এক এক করে মারার চেষ্টা করবে ওই দিন। তাই আমাদের যা করতে হবে শুক্রবারের মধ্যেই করতে হবে। ওই দিন ওর শক্তি সব থেকে কম থাকবে, তাই ওই দিনই ওকে বন্ধ করতে হবে। আর এই কাজটা একমাত্র তোমাকেই করতে হবে। এখানের মাটি আনতে হবে, যেখানে তোর প্রথম ওর সাথে দেখা হয়েছিল। ওই মাটির টানে যজ্ঞের সময় ও আসবে, বুঝলি? কিন্তু এখানে তো সব জায়গায় একই লাগছে, আমার যে কিছু মনেই পড়ছে না। দাদা, এরকম করিস না দাদা, নিজে তো মরবি আর আমাদেরকেও মারবি। তো খোঁজার চেষ্টা কর প্লিজ। হ্যাঁ, মনে পড়েছে, এখানেই ছিল ওই জায়গাটা। তুই শিওর তো? আরে যা তো ভাই, একেই এতদিন সিঙ্গেল থাকার পর একটা বউ জুটলো, সে নাকি আবার ভূত। এমনি তো ওর সঙ্গে এখানে আমার প্রথমবার দেখা হয়েছিল। জায়গাটা দেখ, পুরো ভুলভুলের মতো। আর আবার এখানে এসে আমায় মাটি জোগাড়টা করতে হচ্ছে। আমার কপালটাই খারাপ। যেচে বলে নিজেই ডাইনিকে ঘাড়ে চাপিয়ে বউ বানিয়ে নিচ্ছে, আবার বড় বড় কথা। চল শুরু কর কাজ। আমি লাল কাপড়টা বের করে দেবো। লাল কাপড়ে না হয় গামছা নিয়ে এসছি। চল 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 চল।
বিচ্ছে নমঃ। ওম ভীম ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ওম ভীম ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ভীম ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। আয়, কোথায় আছিস আয়? তুই এখন এদের পেছন ছাড়বি না, তাই তো? না, কখনোই না। এদের সবার বলি দেওয়ার পর আমি এই জগতের সব থেকে শক্তিশালী হব, আর আমাকে কেউ ছুঁতেও পারবে না। আর আমার বয়স, তাহলে তুই নিশ্চয়ই এটাও জানিস, ডাইনিদের ভিটের অল্প মাটি আগুনে দিলে ডাইনিদের শক্তি নষ্ট হয়ে যায়। এরা সবাই মিথ্যা বলছে। আমি তোমাকে এখনো ভালোবাসি, আমার বাঁচাও প্লিজ। আমরা তো কত সুখে ছিলাম বলো, আমরা আবার একসাথে সুখে সংসার করবো। এবার মার আমার, মার না, কিচ্ছু করতে পারবি না তোরা আমার। আমার যা যা হবে ওরও ঠিক তাই তাই হবে। মার না, কিচ্ছু করতে পারবি না। আহ, সবাই সরে যাও এখান থেকে। ওর শক্তি আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। ও কিন্তু যে কোনো মুহূর্তে যে কারো ক্ষতি করে দিতে পারে। কিন্তু আমার ছেলে শুধু আজ রাত 12টার অপেক্ষায়, তারপর তোদের সকলকে মেরে আমি আমার যজ্ঞ সম্পূর্ণ করব। পুরোহিত মশাই আমাকে আগেই বলেছিল যে ওরা হয়ে দুর্বল মন, আর দাদাবাবুর এখনো ওর প্রতি টান আছে, তাই তো দাদাবাবুকেই টার্গেট করেছে। এটা কিন্তু তুই ঠিক করছিস না, আমি এটা তোকে করতে দেবো না। আবার ডাইনি বোতলে। এবারের দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে। যত তোমরা এটাকে সুরক্ষিত রাখবে, তোমরাও ততটাই সুরক্ষিত থাকবে।